নিজের জীবন গোছাতে চাইলে শুরুটা ঘর থেকেই হতে পারে। ধরুন আপনি এমন একজনের ঘরে ঢুকলেন যে জিনিস জমিয়ে রাখে। ঘরের ভেতরে হাজার হাজার স্টাফ, বাক্সের ভেতর বাক্স। একটা বাক্স খুললে সেখানে কলম, পুরনো পাসপোর্ট, কিছু মুদ্রা, সুচ, ধুলো, এমনকি মরা ইঁদুরও পাওয়া যায়। পুরো রুমটা একেবারে কেওসে ভরা, কিন্তু সেটা কোনো অর্গানাইজড কেওস না, একেবারে র্যান্ডম। তখন প্রশ্ন আসে, এই রুমটা কি শুধু তার থাকার জায়গা, নাকি এই রুমটাই তার ভেতরের কন্ডিশন? আসলে এই দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষ প্রায় ভাবে বাহিরের জগৎ আর ভেতরের জগৎ একেবারে আলাদা, কিন্তু বাস্তবে যেভাবে কেউ তার ঘরকে ফেলে রাখে, অনেক সময় ঠিক সেইভাবে সে তার নিজের মাইন্ডকে, তার জীবনকে ফেলে রাখে। থটস, ইমোশন, আনফিনিশ স্টাফ, পুরনো রেজেন্টমেন্ট সব একসাথে জমে থাকে। তাই বলা হয়, যদি নিজের ভেতরটা অর্গানাইজড করতে কষ্ট হয়, তাহলে বাহির থেকে স্টার্ট করাই ইজি। বিছানার নিচটা ক্লিন করা, টেবিলের পেপার গোছানো, আননেসেসারি জিনিস ফেলে দেয়া, এই কাজগুলো শুধু ঘর পরিষ্কার করে না, মানুষের এক্সপিরিয়েন্সের ফিল্ডকেও অর্গানাইজ করে দেয়। এখানে প্রশ্ন আসে, আমরা আসলে কি অর্গানাইজ করছি? শুধুই কি অবজেক্ট, নাকি নিজের এক্সিস্টেন্সের স্পেসটা? মানুষের এক্সপিরিয়েন্স এক ধরনের এক্সটেন্ডেড ফিল্ড, যেখানে ঘর, রিলেশনশিপ, হ্যাবিট, থটস সবই ইনক্লুডেড। সবগুলোকেই একসাথে জীবনের সাথে রাখতে হবে। এই ফিল্ডের কোনো অংশে মেস আপ থাকলে সেটার ইম্প্যাক্ট পুরো এক্সপিরিয়েন্সে পড়তে পারে। তাই দীর্ঘদিনের কোনো ফ্যামিলি কনফ্লিক্ট হোক বা ঘরের কোণে জমে থাকা আনঅর্গানাইজ স্টাফ, দুটোই একই ফিল্ডের প্রবলেম। মানুষ নিজেকে ইমপ্রুভ করবে কেন, এই প্রশ্নটা অনেকেই অ্যাভয়েড করে, কিন্তু এর উত্তর খুব সিম্পল। যাতে আননেসেসারি সাফারিং কমে, নিজের সাফারিং কমে, আশেপাশের মানুষের সাফারিং কমে। যদি নিজেকে ঠিকভাবে মেনটেন না করি, তাহলে সেই নেগলেক্টের প্রাইস কিন্তু দিতেই হয়, বডিতে, মনে, কিংবা রিলেশনশিপে। আর সেই প্রাইস শুধু নিজে পেমেন্ট করি তা না, আশেপাশের মানুষও করে। নিজেকে অর্গানাইজ করার সবচেয়ে বড় কোনো ফিলোসফিক্যাল ডিসিশন দিয়ে স্টার্ট হয় না, স্টার্ট হয় খুব ছোট প্রশ্ন দিয়ে, খুব ছোট ছোট আন্তরিকতা দিয়ে। এই মুহূর্তে আমার চারপাশে কি আছে যা আমাকে ডিসকমফোর্টে ফেলছে? যদি সেটার কিছু ফিক্স করতে পারি, তাহলে সেটাই ফার্স্ট টাস্ক। ঘরে বসে 10 মিনিট ভাবলেই চোখে পড়বে কিছু জিনিস, একটা মেসি পেপারের স্ট্যাক, মাসের পর মাস ক্লিন না করা কর্নার, কিংবা ট্যাঙ্গলড ঝুলানো তারগুলো। এগুলো নিজে থেকেই নজরে আসে যদি সত্যিকারের প্রশ্ন করি। এখানে প্রশ্নটা কমান্ড না, এটা ফিক্স করো, এরকম না। বরং প্রশ্নটা হয়, আমি যদি এই স্পেসটা একটু বেটার করতে চাই, তাহলে কি করতে পারি? এই প্রশ্নের আনসার নিজের ভেতর থেকেই উঠে আসে, কারণ মাইন্ড অদ্ভুতভাবে কাজ করে। তাকে যদি জেনুইন গোল দেয়া যায়, সে চারপাশকে নতুন ভাবে পারসিভ করতে শুরু করে দেয়। অনেকেই ভাবে প্রতিদিনের ছোট কাজ ইনসিগনিফিক্যান্ট, অত গুরুত্বপূর্ণ না, যেমন দাঁত ব্রাশ করা, কাপড় গুছানো, খাবার খাওয়া, এসব নাকি আনইম্পর্টেন্ট। কিন্তু বাস্তবে এগুলো লাইফের বড় অংশ। প্রতিদিনের রুটিনই লাইফের হাফের বেশি স্পেস নিয়ে নেয়। এই জায়গাগুলো নেগলেক্ট করলে আসলে নিজের লাইফের মেজর পার্টকেই আমরা নেগলেক্ট করে ফেলি। ছোট ছোট জিনিস ফিক্স করতে করতে নিজের এক্সপিরিয়েন্স ফিল্ডটাকে ধীরে ধীরে আমরা ক্লিয়ার করতে পারি। কম জাঙ্ক, কম ট্রাপ, কম আননেসেসারি প্রেশার। একসময় থটস আর ইমোশনও সেই ডিসিপ্লিনের সাথে সিঙ্ক করে নেয়। তখন নিজের লিমিট একটু একটু করে এক্সপান্ড করতে পারি, শুধু ঘর না, নিজের এক্সটেন্ডেড ওয়ার্কের দিকেও হাত বাড়াতে পারি। এই প্রসেসটা যে কোনো টাইমে স্টার্ট করা যায়। যেখানে থাকি সেখানেই বসে ভাবা যায়, এই স্পেসটাকে আধা ঘন্টায় কিভাবে আরেকটু বেটার থেকে বেটার করা যায়। মাইন্ডকে যদি জেনুইন টার্গেট দেওয়া যায়, তাহলে চারপাশ নিজে থেকেই ট্রান্সফর্ম হতে শুরু করে। কারণ আসলে যা নোটিস করি সেটাই আমরা দেখতে পাই। আর ফোকাস বদলালে এক্সপিরিয়েন্সের শেপও বদলায়। তাই প্রশ্নটা শুধু এই না যে ওয়ার্ল্ড কেন কেওটিক মনে হচ্ছে, এত এত অশান্তি কেন, এত এত বিশৃঙ্খলা কেন। প্রশ্নটা হলো, আমি কি নোটিস করছি, আমি কোন দিকে লুক করছি? কারণ শেষ পর্যন্ত সেটাই দেখি যেদিকে থাকাই।